নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। প্রদীপ পূজা নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদের দাদা ভাইও আজকে উঠে পড়েছে, তাই উঠেই আগে মিঠিকে কিচ্ছু খাইয়ে নিচ্ছিলাম। তারপরে তোমাদের দাদা ভাই চলে গেল বাজার করতে, তাই মিঠি ওর বাবাইকে একটু টাটা করে দিল। আর তোমাদের দাদা ভাই বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসলো। ওর আজকে একটু খাসির মাংস খেতে ইচ্ছা করছিল, তাই বাজার থেকে খাসির মাংস কিনে নিয়ে আসলো। ততক্ষণে তোমাদের দাদা ভাইও মাংস নিয়ে বাজার থেকে চলে এসেছে। মাংসটা রান্না করতে হবে, তাই মিঠিকে একটু ঘুম পাড়িয়ে নিচ্ছিলাম। আর দেখুন, আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, একটু মেঘলা একটু রোদ, তাই জানলা দিয়ে একটু ভিডিওটা তুলে নিলাম। আর দেখুন, তার মধ্যে পাখি ডাকছে, কি সুন্দরই না লাগছে শুনতে। আর আমি মিঠিকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। আর তোমাদের দাদাভাইকে বসিয়ে দিলাম আমার হাতে হাতে একটু সাহায্য করার জন্য। হ্যাঁ, ভিডিও করছি। দেখানোর কি আছে, তুমি করে দিচ্ছ তাই ভিডিও করছি। আর সবাইও জানো বউকে এইভাবে সাহায্য করতে হয় সবার। সব স্বামীদেরই উচিত এরকম বাড়ি থাকলে বউদের সাহায্য করা। রান্নাঘরটা একটু গুছিয়ে নেওয়ার পর কিছু একটু বাসনপত্র ছিল, সেগুলো আমি একটু মেজে ধুয়ে নিলাম। তারপরে আমি একটু ভালোভাবে মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। আমি এখন কাঁচা লঙ্কাটা আগে বেটে নিচ্ছি। কি বাটছো এটা? আদা রসুন, লঙ্কাটা ফার্স্টে বেটে নিয়েছি, তারপরে আদা রসুনটা বেটে নিচ্ছি। আর টমেটোটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। একটু বেশি করে দাও, ওইটুকু নুনে কি হবে? এটা কি করছো? এটা কি এরকম মিশিয়ে টিশিয়ে রেখে দিতে হবে? মাখিয়ে রাখতে কত অনেকক্ষণ রাখতে হবে? 15 মিনিট। আর দেবো একটু লঙ্কা বাটা, ওটা কি? একটু আদা রসুন বাটা। আর এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো 1 ঢাকনার মতো সর্ষের তেল। দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেবো। এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়ে দেবো। একটা জিনিস যেটা ভুলে গেছিলাম, ওর মধ্যে দই দিতে, দইটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তো পরে দইটা অ্যাড করে নিলাম পরিমাণ মতো। মাংস আমার ম্যারিনেটটা বসিয়ে দিয়েছি আধা ঘন্টার জন্য, তখন আমি ঘরে রান্না চলে আসি। এদিকে মিঠি আমার ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে চলে গেলাম ওকে স্নান করাতে। মিঠিকে স্নান করিয়ে ওর বুড়ো মার কাছে দিয়ে আসলাম একটু সাজুগুজু করার জন্য। ওর বুড়ো মা ওকে জামা কাপড় পরিয়ে মাথায় তেল দিয়ে মাথা আঁচড়ে ওর সাথে একটু খেলাধুলা করতে লাগলো। আর এদিকে আমিও চলে গেলাম স্নান করতে।
এরপরে কিন্তু আমি মাংসে নুন হলুদ দিয়ে আলু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ানোর পরে দেখো আমার মাংস থেকে জল বেরিয়ে গেছে, ততটা কষবো। এবার মাংসগুলো আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি, যেহেতু গরম আমি এভাবে সাজতে পারছি না, খুন্তিতে করে তুলে নিচ্ছি। এবার জল কতটা দেবা? যতটা মাংস ততটা জল দেবা, তাই? জল বেশি দেওয়া যাবে না। দিয়ে কতক্ষণ হবে? মাংস একটু কষা কষাই বেশি ভালো লাগে। কতক্ষণ হবে? 5টা সিটি করবে, 4-5টা। সবাই যে বলে আধা ঘন্টা 1 ঘন্টা। না, অতক্ষণ সময় লাগে না, আধা ঘন্টা 1 ঘন্টা। 4-5টা সিটি করলেই কিন্তু হয়ে যায়। আমাদের রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে, সবার লাস্টে প্রেসারে বসানো আছে, গরম মশলা দিয়ে নামিয়ে এলে হয়ে যাবে। ততক্ষণে আমি স্যালাডটা দিকে কেটে নিচ্ছি। কেমন হয়েছে খেয়ে বলো, খেয়ে বলো। দেখে তো খুব ভালোই লাগছে, এত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করেছো, ভালো না হলেও বলতে হবে ভালো হয়েছে। না না, সঠিক রিভিউটাই দেওয়া কেমন হয়েছে। ডাল আছে না? ডাল কেমন হয়েছে বলো। খুব ভালো হয়েছে। খুব ভালো রান্না হয়েছে। তাহলে বন্ধুরা, আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর অনেক বেলা হয়ে গেছে, খিদেও খুব পেয়ে গেছে। আমরা এখন খেয়ে নিচ্ছি। আর আপনারা কি করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, লাইক করবেন, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। রাধে রাধে।